আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তালিয়াত। বর্ধমান থেকে ফিরে আসছিলুম আমি আর হাবুল সেন। একে কনকনে শীতের রাত, তাই শেষ ট্রেন। ছোট কামরাটায় যাত্রী নেই বললেই চলে। শুধু লাঠি হাতে মোটাসোটা এক ভদ্রলোক উঠেছিলেন। তিনি সঙ্গে সঙ্গেই বাঙ্কে চেপে কম্বল মুড়ি দিয়েছেন। শক্তিগড় স্টেশনে আরও এক ভদ্রলোক উঠলেন। রোগা লম্বা চেহারা, গায়ে বেমানান ধুমসো ওভারকোট, কান মাথা একটা খাকি রঙের মাফলারে জড়ানো, মুখে সরু গোফের রেখা, চোখে সোনার ফ্রেমে চশমা। আমি আর হাবুল তখন বর্ধমানের গল্প করছিলাম। মানে দুজনে বেড়াতে গিয়েছিলুম হাবুলের মাসিমার বাড়িতে। খাওয়া দাওয়া হয়েছিল ভালো, মেসো আর মাসিমাও খাসালো। কিন্তু মেসোমশাইয়ের এক বন্ধু এসে সব মাটি করে দিলেন। তিনি নাকি খুব বড় গাইয়ে। কোত্থেকে একটা হারমোনিয়াম নিয়ে এসে তেলে না তেলে না তেলে না না দে গাইতে লাগলেন। মেসোমশাই ভীষণ খুশি, মাসিমাও ঘন ঘন মাথা নাড়ছিলেন। কিন্তু আমরা দুজনে গরম তেলে পড়া কই মাছের মতো ছটফট করতে লাগলাম। হাবুল ঢাকাই ভাষায় বললে, তোরে সত্য কই পেলা, গান শুই না আমার মাথা বনবনাইয়া ঘুরতে আছিল। আমি বললুম, যা বলেছিস, গান তো নয়, যেন মেশিন গান। কান ফুইটটা কইরা দিতে যাচ্ছে একেবারে। আরে বাপু, এত ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত থাকতে ক্লাসিক্যাল গানের দরকারটা কি? কিছু বোঝান যায় না, কেবল চিৎকার। ওভারকোট পরা এক ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছিলেন। এবার বেশ শব্দ করে গলা খাকারি দিলেন। আমরা চমকে তাঁর দিকে তাকালাম। বললেন, ক্লাসিক্যাল গান বুঝি তোমাদের ভালো লাগে না? আমি বললুম, আগে ভালো লাগবে কি করে, কিছু তো বোঝা যায় না। ভদ্রলোক বিড়িটায় একটা মস্ত টান দিয়ে বললেন, আসল কথা কি জানো, তাল বোঝা চাই, তাল বুঝলেই গান বোঝা যায়। হাবুল সেন বললে, তাল বুঝুম না কেন, তালের বড়া তো খাইতে খুবই ভালো লাগে। আহা, সে তাল নয়, গানের তাল। বেশ কায়দা করে বিড়ির ধোঁয়া ছেড়ে ভদ্রলোক বললেন, তালই হচ্ছে গানের প্রাণ। তাল বুঝলেই ক্লাসিক্যাল গান তালের পাটালির মতো মধুর লাগবে, তাল ক্ষীরের মতো উপাদেয় মনে হবে। আমি জুড়ে দিলাম, ঠিক। ভদ্রলোক খুশি হলেন, তোমার বেশ বুদ্ধিশুদ্ধি আছে দেখছি। তালই হলো গানের রস, মানে তাল বড়া, তাল পাটালি আর তাল ক্ষীরের কম্বিনেশন। হাবুল ভেবেচিন্তে জিজ্ঞেস করলে, কিন্তু সুর? আমি বললুম, ওটা গানের সুর, মানে লোকের কান পাকড়ে আনে, শিবরাম চক্রবর্তী লিখেছেন। তারপর বেশ গর্ব করে বললুম, জানেন, শিবরামদার সঙ্গে আমার আলাপ আছে। ওভারকোট হাসলেন। তোমার শিবরামদা তো বাচ্চাদের জন্য হাসির গল্প লেখেন শুনেছি, কিন্তু গানের তিনি কি জানেন? আমি একটা উপমা দিয়ে বোঝাই। ভোজপুরি লাঠি দেখেছো কখনো? আমি বললুম, বিস্তর। হাজিপুরে মেজদা থাকে, সেখানে আমি অনেকবার গেছি। কাঁটে কাঁটে বাঁধানো তেল চুকচুকে সব লাঠি, একবার পিঠে পড়লেই আর দেখতে হবে না। ওভারকোট হাঁটুতে একটা থাবড়া দিলেন। ইয়া, একদম কারেক্ট। গাছকে যদি লাঠি বলে ধরা হয়, তাহলে তাল হলো তার গাঁট। ওই গাঁট না হলে লাঠির কোনো মানে হয় না। হাবুল সেন মাথা নেড়ে বললে, গানেরও না, তালের গাঁট দুমাদ্দুম পিঠে পড়তে থাকে। ওভারকোট আবার হাসলেন। যে তাল বোঝে তার কাছে ওই গাঁটই আখের গাঁট হয়। একবার চিবুতে শেখো, তারপর মন বুঝে যাবে।
আচ্ছা, এখনই তোমাদের আমি একটু তালিয়ে দিই। এখনই? প্রস্তাবটা আমার ভালো লাগলো না। মন্দ কি? ওভারকোট অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন। কলকাতায় পৌঁছতে এখনো তো অনেকটা সময় লাগবে, আর দারুণ শীত পড়েছে। তাল শিখলে শরীরটা একটু গরম হবে। আচ্ছা, এই দেখো। হাবুলের ছোট চামড়ার সুটকেসটা নিয়ে টকাটক বাজাতে লাগলেন। তা এই যে দেখছো, এই ধাদিনা ধিনা, এই হচ্ছে দাদরা। আর এই যে ধিনিকেটে ধা, এ হচ্ছে কারফা। বুঝেছ? একটু কান পেতে শোনো, খুব মিঠে লাগবে। আমি বললুম, আগে খুব মিঠে লাগছে না তো। আহা হা, পায়া তবলা না থাকলে বল ওঠে? চামড়া সুটকেস কিনা, তাই কেবল ঢপঢপ করছে। আমি বললুম, তাছাড়া কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হাবুল বললে, আহা, এইটা বোঝাস না কেন? তাল তো গোলই হইব। চৌকা তাল কোনোদিনও দেখছস নাকি? ভদ্রলোক নাক দিয়ে কেমন ঘোড়ার মতো আওয়াজ বের করে হি 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 শব্দে কিছুক্ষণ হাসলেন। বললেন, ছেলে মানুষ, তালের নামে তালগোল একটু হবেই। আর চৌকো তালের কথাই যদি বললে, তার থেকে আমার চৌতাল মনে পড়ল। খুব শক্ত জিনিস। ভদ্রলোক টকাটক করে আবার খানিকটা সুটকেস বাজালেন। একটু গম্ভীর হয়ে বললেন, কি করে যে বোঝাই। আচ্ছা, ট্রেনের আওয়াজ পাচ্ছ? পাচ্ছি বই কি। কিরকম শোনাচ্ছে? হাবুল বললে, যেন কইতে আছে, চাইলটা তলায় বৈশা যা, পাকা পাকা খাজুর খা। ভদ্রলোক বললেন, কি? চালতে তলায় বসে যা, পাকা পাকা খেজুর খা? বাহ বাহ, বন্ধু বলনি তো। হ্যাঁ, চৌতাল অনেকটা এইরকম। এই ধিনাগিধা ধিনিগিধা। আবার টকাটক তাল পড়তে লাগলো সুটকেসে। এই চালতে তলায় ধা, পাকা খেজুর খা, ধিনিগিধা ধা। এবার ঠিক বুঝতে পারছো তো? হাবুল বললে, আইকন না, তবে আপনার আগের দুইটা তাল বেশ বুঝতে আছিলাম। কার পা না দাদার পা? আচ্ছা মশাই, এত জিনিস থাকতে দাদার পা নিয়ে টানাটানি কেন? ভদ্রলোক একটু বিরক্ত হলেন। তুমি তো বড্ড বেরসিক দেখছি। ও দুটো কার পা দাদার পা নয়, কারফা আর দাদরা। শোনো, চৌতাল বোঝার আগে ত্রিতালটা একবার জানা দরকার। ওভারকোট আরো একটা বিড়ি ধরালেন। কয়েকটা টান দিয়ে সেটাকে নিভিয়ে পকেটে পুরে বলতে লাগলেন, একটু বুঝিয়ে দিচ্ছি। এই ধরো এই গানটা। বলে গুনগুন করে গাইতে লাগলেন তিনি। পঞ্চু পিসে ছাতের পরে ভূতের সাথে কুস্তি লড়ে। পঞ্চু পিসে ছাতের পরে ভূতের সাথে কুস্তি লড়ে। রাত ঝমাঝম অন্ধকার, হুতুম পেঁচা আম্পায়ার। পঞ্চু পিসে মারল ল্যাং, মোটকে গেল ভূতের ঠ্যাং। ভূতটা তখন বললে কাঁদি, গোবর আনো পট্টিবাদী। এই যে করুণ পথটা, মানে মোটকে গেল ভূতের ঠ্যাং, এটা খাসা ত্রিতালে ফেলা যায়? বলেই টকাটক সুটকেসে বাজাতে লাগলেন, না ধিনা ধিনা ধা, না ধিনা ধিনা, মানে এই তালটা। ঠিক এই সময় আচমকা গাড়ির ভেতরেও তাল পড়ল। মানে মনে হলো একটা নয়, এক কাঁদি এসে পড়ল। পাঙ্কে যিনি ঘুমোচ্ছিলেন সেই মোটা ভদ্রলোক এক লাফে নেমে পড়েছে। ইয়া তাগড়াই চেহারা, লাল টকটকে বড় বড় চোখ রাগে দপদপ করে জ্বলছে। ওভারকোটের তাল বাজানো বন্ধ হয়ে গিয়েছিল। মোটা ভদ্রলোক পাঁচখাই গলায় ওভারকোটকে বললেন, বলি কি হচ্ছে এসব? এর মানে কি? অনেকক্ষণ দাঁতের দাঁত চেপে শুয়েছিলুম। সবকিছুর একটা সীমা আছে। ওভারকোট কেমন সিটিয়ে গেলেন। চিনচি করে বললেন, এদের একটু তাল শেখাচ্ছিলুম। তাল? ওর নাম তাল? আমি পুরুলিয়ার অরবিন্দ মাহাতো, মরিস কলেজে গান শিখেছি।
কাশির কণ্ঠে মহারাজার ছাত্র, আমার সামনে তাল নেই আর কি। এদের ছেলে মানুষ পেয়ে ওস্তাদি, ধিনি কেটে ধা, কারফা, পাকা খেজুর খা, এটা চৌতাল। আগে শাট আপ। মোটা ভদ্রলোক সিংহনাদ করলেন। তালের বিন্দু বিসর্গ জানেন আপনি? 7 বছর গুরুজির পায়ের কাছে বসে মাথার ঘাম পায়ে ফেলে তাল শিখেছি, আর তাই নিয়ে নষ্টামো। মটকে গেল ভূতের ঠ্যাং, ত্রিতাল। আর তাল হলো লাঠির গাঁট, তবে লাঠির গাঁটই দেখুন। বলেই মোটা লাঠিটা তুলে নিলেন বাঁক থেকে। এইবার এই লাঠির এক এক ঘায়ে এক একটা তাল বোঝাচ্ছি আপনাকে, দেখি কোন তালে আপনি আছেন। প্রথমেই দাদরা। লাঠি তুললেন, কিন্তু দাদরা বাজানোর আর সময় পেলেন না। ওভারকোট তার মধ্যেই শুরুত করে চলে গিয়েছেন দরজার কাছে। ট্রেন তখন একটা স্টেশনে থামতে যাচ্ছিল। এক লাফে ঝাঁপিয়ে পড়লেন প্ল্যাটফর্মে। আমরা এতক্ষণ থ হয়ে যেন ম্যাজিক দেখছিলাম। এইবার হাবুল চেঁচিয়ে উঠল, বুঝছি বুঝছি, এইটার নাম ঝাপতাল। আপনারা শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী থেকে সৃষ্টি তালপাটালির ও তালক্ষীরের মতো মধুর হাস্যকৌতুক কাহিনী তালিয়াত। সঙ্গীতে অজ্ঞ দুই কিশোর হাবুল সেন ও প্যালারামের সঙ্গীতময় রেল সফর আপনাদের কেমন লাগলো? আপনাদের দম ফাটানো হাসির বিরতিতে আপনাদের মতামত আপনারা লিখে ফেলুন আমাদের কমেন্ট সেকশনের খোলা খাতায়। আর একটু অপেক্ষা করুন আমাদের পরের গল্প পরিবেশনের জন্য।